সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বেশ গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আলোচনা করব। দেখো, আমি বোর্ডে 3টি অঙ্ক উঠিয়েছি। এই 3টে অঙ্ককে অনেকে বলে ফাঁকা ঘরের অঙ্ক, অনেকে বলে ব্যবধানের অঙ্ক, আবার অনেকে বলে ধারা অনুসরণ করে লিখো। মূলত এই অঙ্কটাতে কিছু সংখ্যা দেওয়া রয়েছে এবং কিছু ফাঁকা ঘর আছে। এই ফাঁকা ঘরগুলোকে আমরা পূরণ করব কিভাবে? দেখো, এখানে আমরা একটা নিয়ম ফলো করব। প্রথমে দেখব যে প্রথম যে দুই সংখ্যা রয়েছে, এই দুইটা সংখ্যা মাঝে ব্যবধান কত। দেখো, ব্যবধান মানে পার্থক্য। এই যে 4 আর 2, এই 4 আর 2 আমরা বিয়োগ করলাম, বিয়োগ করে পেয়েছি 2। অর্থাৎ এই দুইটা সংখ্যার মাঝে পার্থক্য হচ্ছে 2। তার মানে পরবর্তী ফাঁকা ঘরগুলো যখন আমরা করতে যাব তখন 2 2 করে যোগ করলেই হচ্ছে। আমি আবার বলছি, প্রথম সংখ্যাটার ব্যবধান 2, তার মানে এগুলো সবগুলোই 2 হবে। তাহলে 6-এর পরের সংখ্যাটার ব্যবধান যদি 2 করতে যায়, তাহলে আমাদেরকে 6-এর সঙ্গে 2টা যোগ করতে হবে। 6 আর 2 যোগ করলে 8, 8-এর সঙ্গে আবার 2 যোগ করলে 10, 10-এর সঙ্গে আবার 2 যোগ করলে 12। যদি ফাঁকা ঘরের এই অঙ্কগুলো করতে গিয়ে যে সংখ্যাটা দেওয়া আছে আমরা যেই সংখ্যাটা ফাঁকা ঘরে লিখলাম, সেই দুই সংখ্যা যদি মিলে যায় তাহলে বুঝবো অঙ্কটি আমাদের হচ্ছে। দেখো, 10 আর 2 যোগ করলে 12, তার মানে অঙ্কটা মিলে যাচ্ছে, তার মানে অঙ্কটা হচ্ছে। 12 আর 2 যোগ করলে 14, 14 আর 2 যোগ করলে 16, মিলে গেছে। কিন্তু এখানে প্রথম দুই সংখ্যা আছে, দেখো, কিন্তু এখানে প্রথম দুই সংখ্যা নেই। এখানে পরপর, অর্থাৎ যদি পরপর দুই সংখ্যা থাকে পরপর দুই সংখ্যা বিয়োগ করব, কিন্তু এখানে পরপর দুইটা সংখ্যা নেই। এখানে 5, 2টা ফাঁকা ঘর, 3, 2 ফাঁকা ঘর, 23, 1 ফাঁকা ঘর। তাহলে আমরা কিভাবে বুঝবো কোথায় কি বসবে? এটা আমরা করব কিভাবে? প্রথম দুই সংখ্যা বিয়োগ করব আগের মতো। আমরা এই অঙ্কে যেরকম প্রথম দুই সংখ্যা বিয়োগ করেছি, ঠিক এই অঙ্কটাতেও 14 আর 5 ফাঁকা ঘর মাঝখানে থাকুক না থাকুক এটা আমরা চিন্তা হয়। প্রথম দুই সংখ্যা বিয়োগ করব। উপরে 14 আর 5 বিয়োগ করতে যাচ্ছে বলে উপরে লিখবো 14, নিচে লিখবো 5। তাহলে 5-এর পরে 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 9 পেয়েছি। এই দুই সংখ্যাটা বিয়োগ করে আমরা 9 পেয়েছি। আমরা এখানে 9 লিখলাম। এখন দেখো, বেশ গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে দুই সংখ্যা বিয়োগ করলাম, এটা কেন আমরা ভাগে চিহ্ন দিয়েছি? ভাগ করতে হবে। যেই দুই সংখ্যা আমরা বিয়োগ করলাম সেই দুই সংখ্যার মাঝে কয়টা ফাঁকা ঘর আছে? দেখো, এই দুই সংখ্যার মাঝে ফাঁকা ঘর আছে 2টা। যদি 2টা ফাঁকা ঘর থাকে তাহলে 3 দিয়ে ভাগ করব। যদি একটা ফাঁকা ঘর থাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে এখানে কেন ভাগ করলাম না? আমরা একটু আগের অঙ্কে ফিরে আসি। 4 আর 2 বিয়োগ করে 2 পেয়েছি। এই জায়গাতে ভাগ করলাম না কেন? এর মাঝে তো কোনো ফাঁকা ঘর নেই। যদি ফাঁকা ঘর না থাকে তাহলে ভাগ তুমি কিভাবে করবে? ভাগ করার কোনো বুদ্ধি নাই। কিন্তু এখানে দুই সংখ্যা বিয়োগ করেছি আর মাঝে ফাঁকা ঘর রয়েছে কয়টা? 2টা। 2টা ফাঁকা ঘর থাকলে 3 দিয়ে ভাগ। 50টা ফাঁকা ঘর থাকলে কত দিয়ে ভাগ করব? 51 দিয়ে। যদি 100টা থাকে তাহলে 101 দিয়ে। অর্থাৎ যে কয়টা ফাঁকা ঘর থাকবে তার থেকে আমরা একটা সংখ্যা বেশি নিয়ে ভাগ করে দেব। 2টা ফাঁকা ঘর আছে, 3 দিয়ে ভাগ। 4টা ফাঁকা ঘর থাকলে 5 দিয়ে ভাগ। 6টা ফাঁকা ঘর থাকলে 7 দিয়ে ভাগ। যদি 20টা ফাঁকা ঘর থাকে তখন আমরা 21 দিয়ে ভাগ দিব। দেখো, এখানে এই দুই সংখ্যা বিয়োগ করেছি, এই দুই সংখ্যার মাঝে ফাঁকা ঘর আছে 2টা, আমরা একটা সংখ্যা বেশি নিয়ে 3 দিয়ে ভাগ করব। 3 তিরিককে 9 পেয়েছি। ভাগ করে কত পেয়েছি? 3। ভাগ করে পেয়েছি 3। এই 3 3 করে আমরা এখন যোগ করব। কার সঙ্গে? প্রথম সংখ্যার সঙ্গে 3 যোগ। 5 আর 3 যোগ করলে 6, 7, 8। 8 আর 3 যোগ করলে 9, 10, 11। 11 আর 3 যোগ করলে 12, 13, 14, 14। এই দেখো মিলছে, তার মানে অঙ্কটা হচ্ছে। 14 আর 3 যোগ করলে 15, 16, 17। 17 আর 3 18, 19, 20। 20 আর 3, এখানে অনেকে করে কি, অঙ্ক করতে করতে এখানে এসে আর সে মিলায় না। না, এটা করা যাবে না। তোমার এখানে ভুল হতে পারে, তুমি মিলাবে। 20 আর 3 যোগ করলে 23, এই তো মিলছে, তার মানে অঙ্কটা হচ্ছে।
23, 23 আর 3 যোগ করলে 24, 25, 26। ব্যাস, এইভাবে যদি আরো 20, 50, 100টা ভাগাঘর থাকতো আমরা ক্রমান্বয়ে হিসাব করতাম। পরের অঙ্কে দেখবো, দেখো এই অঙ্কে দেখতে পাচ্ছি দুইটা ভাগাঘর তো পাশাপাশি নেই, অনেক দূরে ভাগাঘর আছে। যেখানেই ভাগাঘর থাক, পরপর যে দুই সংখ্যা থাকবে, ভাগাঘর থাক বা না থাক, এখানে ভাগাঘর নেই বিয়োগ করেছি, এখানে ভাগাঘর ছিল দূরে পুরো বিয়োগ করেছি। এখানে দেখো ভাগাঘরের দুই পাশের সংখ্যা দুটো বিয়োগ করব, 27 আর 7। উপরে 27, নিচে 7 বিয়োগ করব, বিয়োগ করে পেয়েছি 20। এখন এই 20টাকে আমরা ভাগ করব কত দিয়ে? এই যে দুই সংখ্যা আমরা বিয়োগ করলাম, সেই দুই সংখ্যার মাঝখানে যে কয়টা ভাগাঘর আছে, 1, 2, 3, 4। আমরা আগের অঙ্কে শিখেছি যে কয়টি ফাঁকা ঘর থাকবে তার থেকে একটা ফাঁকা ঘর বেশি নিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে ফাঁকা ঘর আছে 1, 2, 3, 4, 4টি, তাহলে ভাগ করব 5 দিয়ে। 5 দিয়ে ভাগ, 5 দিয়ে 20কে ভাগ করলে 4 পাশে 20। কত পেয়েছি? 4 পেয়েছি, মানে ব্যবধানটা হচ্ছে 4। এখন আমরা এই 4 4 করে কি করব? এই ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা যেহেতু এদিকে, তাই 7 থেকে 4 4 করে আমরা যোগ করে দেব। দেখো 7 আর 4 যোগ করলে 8, 9, 10, 11। 11 আর 4 যোগ করলে 12, 13, 14, 15। 15 আর 4 যোগ করলে 16, 17, 18, 19। 19 আর 4 যোগ করলে 20, 21, 22, 23। 23 আর 4 যোগ করলে 24, 25, 26, 27। এই অঙ্কগুলোর আরেকটা নিয়ম আছে যে প্রথমেই বড় সংখ্যা পরে ছোট সংখ্যা। এই নিয়মটা আমরা শিখবো পরবর্তী ক্লাসে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, আশা করি আবার দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।